সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 20শে সেপ্টেম্বর, পবিত্র জুম্মাবার শুক্রবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম রয়েছে এই শেয়ারটির বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের সুখবর। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটির সিভিও কেমিক্যাল আমরা এই শেয়ারটি নিয়ে আলোচনা করব এবং এই সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড শেয়ারটির আপনাদের সামনে আজকের আলোচনার শিরোনামে বড় ধরনের সুখবর বলতে যেই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝতে চেষ্টা করবেন। প্রথমে আমি এই সিভিও শেয়ারটির যে ডিভিডেন্ড ডিক্লারেশন করছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং সেটি মাধ্যমে আমাদের হেডিংয়ে শিরোনামে যথার্থতা প্রমাণ করব, তারপর শেয়ারটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। প্রথমে আমরা দেখব সিভিও শেয়ারটি। দেখুন, 30শে জুন 2024 সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারীদের জন্য 10% লভ্যাংশ দিয়েছে, যা গতবার 5% দিয়েছিল। সুতরাং এটা গতবারের চাইতে ডাবল যারা ডিভিডেন্ড প্রদান করেছে। এই বিনিয়োগকারীদের জন্য এটা একটা বড় ধরনের ভালো বিষয়, সুখবর। এবং এর পাশাপাশি সবচেয়ে বড় সুখবর সেটি আমি আপনাদেরকে দেখাবো যে শেয়ারটি গত বছর 2023-এ তাদের ডিভিডেন্ড দেওয়ার সময় ইপিএস ছিল 46 পয়সা, কিন্তু এইবার সমাপ্ত অর্থ বছরে ইপিএস দেখানো হয়েছে 2 টাকা 34 পয়সা। দেখুন, ইপিএস ছিল 46 পয়সা গত বছর, কিন্তু এবার 2 টাকা 34 পয়সা। দ্যাট মিন্স প্রায় 2 টাকার কাছাকাছি বেশি ইপিএস বেড়ে গেছে। তো বন্ধুরা, এই যে এই ইপিএস বৃদ্ধি এবং গত বছরের থেকে ডিভিডেন্ড ডাবল এবং ইপিএস ব্যাপক হারে বৃদ্ধি, শেয়ারটি কিন্তু আমাদের যে শিরোনাম সেই শিরোনামের যথার্থতা বড় ধরনের সুখবর শেয়ারটির বিনিয়োগকারীদের জন্য, সেটা কিন্তু এখানে প্রতীয়মান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি শেয়ারটির সম্পদ ছিল 10 টাকা 31 পয়সা, সেটা এবার যা গত বছর ছিল 8 টাকা 27 পয়সা, সেটা এবার বেড়ে 10 টাকা 31 পয়সা। এবং শেয়ারটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো গত বছর ছিল 1 টাকা 42, এবার 3 টাকা 77। ওভারঅল এই সিভিও শেয়ারটি কিন্তু সমস্ত বিষয় এবং সমস্ত কিছুই গত বছরের চাইতে এবার অনেক ভালো পাওয়া গেছে। সুতরাং এই শেয়ারটি যে বিনিয়োগকারীদের জন্য যে বড় ধরনের সুখবর, এটা বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, যারা চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমি এবার এই শেয়ারটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ আপনাদের মাঝে উপস্থাপন করব। বন্ধুরা, এই সিভিও শেয়ারটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, সেটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি শেয়ার এবং বর্তমানে তার ইপিএস অনুযায়ী পি রেশিও 50.07 এবং নেট অ্যাসেট ভ্যালু 10 টাকা 20। সেই অনুযায়ী শেয়ারটি কিন্তু 150 টাকা আরও উপরেও কিন্তু ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। শেয়ারটি জুন ক্লোজিং এবার গতবার 5% দিয়েছিল, এবার 10% দিয়েছে অলরেডি, আপনারা দেখছেন। এবং গতবার এই যে 46 পয়সা ইপিএস ছিল, এবার আমরা দেখলাম 2 টাকা 34 পয়সা ইপিএস। তো স্বাভাবিকভাবে এটি আমরা এই শেয়ারটির জন্য একটা বড় ধরনের সুখবর। যে শিরোনাম দিয়েছি সেটি যথার্থতা দেখলেন। এবার আমরা এই শেয়ারটি নিয়ে আরও কিছু বিস্তারিত বিশ্লেষণ দেখব। 2,78 লাখ শেয়ার এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস 194 টাকা 90 এবং লোয়েস্ট ভ্যালু 121 টাকা 90। 300 দিনের মধ্যে শেয়ারটি 172 টাকা এভারেজ প্রাইস। তো স্বাভাবিকভাবে এভারেজ থেকে অনেক কম রয়েছে বর্তমানে। এবং এই সিভিও শেয়ারটির
ম্যাক্সিমাম প্রাইস 214, 70 300 দিনের মধ্যে এভারেজ ভলিউম 1,46,000 এবং ম্যাক্সিমাম ভলিউম 12 লাখ। তো বন্ধুরা দেখুন, এই সিবিও শেয়ারটি আমরা যদি হোল্ডিং পার্সেন্টেজ দেখি 2,78,00,000 শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছেই রয়েছে 45.31%, 1,26,00,000। গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউট কোটায় 16.92%, 47 লাখ, এবং ফরেন কোটায় 0.43% শেয়ার রয়েছে এবং হাজারের ঘরে, এবং পাবলিকের কাছে 0.01% এবার বেড়ে 37.34%, 1,04,00,000। খুব কম সংখ্যক শেয়ার যদিও পাবলিকের কাছে রয়েছে। এবং ওভারঅল এই সিভিও শেয়ারটি কিন্তু আমরা দেখছি রিসেন্ট টাইমে শেয়ারটি কিন্তু 135 টাকা 80 পয়সা গত 5 সেপ্টেম্বরে ছিল। এরপর শেয়ারটি আস্তে আস্তে দাম প্রাইস ইনক্রিজ করে গত 18 সেপ্টেম্বর 153 টাকা 30 পয়সা হয়েছিল। এরপর আমরা 147 টাকা 70 গত দিন ক্লোজ হয়েছে। তো আগামী দিন যেহেতু শেয়ারটির কোনো লিমিট থাকবে না এবং শেয়ারটি 147 টাকা 70 থেকে তার লিমিটে অনুযায়ী যে কোনো প্রাইসে আপ ডাউন হওয়ার লিমিট থাকবে না, এটা আমরা জানি। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি এই যে 154 এই প্রাইসটা ক্রস করে নতুন প্রাইস করছে কিনা এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। যদি 154 উপরে লেনদেন হয়ে নতুন প্রাইস ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটি কিন্তু একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এবং এরপর আমাদেরকে দেখতে হবে 162 টাকা, 154 তারপর 162, এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে। এবার এই শেয়ারটি নিয়ে আমরা শেয়ারটির বর্তমানে টেকনিক্যাল পজিশন কি আছে সেটা দেখব। বন্ধুরা, আমরা এই সিভিও শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। দেখুন, অলরেডি যেমন ক্লাউড সবুজ মেঘের উপরে কিন্তু ট্রেন্ড রয়েছে এবং গতদিন বিগ বেয়ার স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে আমরা দেখছি। এরপর শেয়ারটি কিন্তু আমরা তার সুপার ট্রেন্ড কিন্তু এখনও গ্রিন সিগন্যালেই কনভার্ট রয়েছে বা বাই সিগন্যালে রয়েছে। এএসআই দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলে করতে এখনও নেগেটিভে রয়েছে, ডাউন ট্রেন্ড লেভেল। এডিএক্সের মান এখনও উইক পয়েন্টে রয়েছে। অপরদিকে আমরা যদি ফিশার ট্রান্সফর্ম দেখি, এটা কিন্তু আমরা দেখছি জিরো লাইনের উপরে থেকে সুপার আপট্রেন্ড লেভেলেই রয়েছে বা আপট্রেন্ড পজিশনেই রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অর লাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেলে রয়েছে, জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আপট্রেন্ড পজিশনে রয়েছে। মানি ফ্লো আমরা শেয়ারটির দেখি, যদি গত 5 সেপ্টেম্বর মানি ফ্লো 48 ছিল, সেই লেভেল থেকে মানি ফ্লো বেড়ে গত 18 সেপ্টেম্বর 81 মানি ফ্লো চলে আসে। এবং এটা যদি দেখি মানি ফ্লোটা রিসার্চ করি আমরা, 48 মানি ফ্লো ছিল সেই সময় 135 টাকা 80 পয়সা। এরপর শেয়ারটির মানি ফ্লো 81 লেভেলে যায়, প্রায় ডাবলের কাছাকাছি। সেই সময় শেয়ারটির প্রাইস হয় 153। দ্যাট মিনস 18 টাকা প্রাইস ইনক্রিজ করে স্বাভাবিকভাবে মানি ফ্লো বেড়ে যায় এবং এরপর শেয়ারটির প্রাইসও ইনক্রিজ করে এবং প্রাইস কারেকশন হয়ে গত দিন মানি ফ্লো কিছুটা কমে 72। দ্যাট মিনস শেয়ারটির মানি ফ্লো এখনও একটা ভালো পজিশনে রয়েছে। স্ট্যাটিস্টিক আরএসআই আমরা দেখছি গত দিন ব্লু লাইন রয়্যাল লাইনকে ক্রস করে নিম্নমুখী অবস্থানে শো করেছে এবং আরএসআই ইন্ডিকেটর যদি দেখি গত দিন 55, যা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। বন্ধুরা, শেয়ারটি টেকনিক্যালিভাবে খুব ভালো ইন্ডিকেট না করলেও, মোটামুটি একটা আপট্রেন্ড পজিশনে থাকলেও, শেয়ারটির ওভারঅল গত বছরের তুলনায় এবার ডিভিডেন্ড ভালো, প্লাস ডাবল ডিভিডেন্ড, প্লাস তাদের ইপিএসের আর্নিং গ্রোথ বেড়ে যাওয়া, এটা একটা ভালো দিক তৈরি করেছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট করা, উৎসাহিত প্রলুব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়। নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, কাউকে প্যানিক করবেন না, আর এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।